নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। প্রত্যেক দিন বিভিন্ন রকম রেসিপি বানানো হয়। আজকে আমি বানাবো মিষ্টির রেসিপি। মিষ্টি হলো বালুশাহী মিষ্টি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। একটু সময় লাগে বানাতে, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। বালুশাহী মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। ময়দাটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব, অনেক মিষ্টি আছে নুন দেওয়া হয় না, কিন্তু আমি খুব সামান্য পরিমাণে একটু স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণটা একটু ভালো করেই মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিয়ের পরিমাণ একটু বেশি করেই দিতে হবে। ঘিয়ের পরিমাণ যতই একটু বেশি করে দেই, ততই এই মিষ্টিটা খেতে সুস্বাদু হবে। আর মিষ্টি যেহেতু রোজ রোজ বানানো হবে না, একদিন বানানো হলে সেটা একটু ভালো করে বানালেই ভালো। এইভাবে ঘিটা খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব। ঘিটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে খুব অল্প অল্প করে জল মেশাবো। মিশিয়ে একটা ডো বানাবো। কিন্তু ডোটা লুচি পরোটা যেমন ডো হয় ঠিক তেমনটা হবে না, তার চেয়ে একটু শক্ত ভাব থাকবে আর একটু আলাদা হবে। মোটামুটি সফট ডো তৈরি হবে না। এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা ঠিক এই রকমভাবে আমি মাখিয়ে নিয়েছি, খুব মসৃণ করিনি। এখন আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। যে বাটি পরিমাণে আমি চিনি দিয়েছি ঠিক সেই বাটিরই 1 বাটি জল দিয়েছি। এবার চিনিটা মেল্ট হতে সময় দেব। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন আমি 3টে ফেটিয়ে রাখা এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদটা সুন্দর হওয়ার জন্য। আর এই বালুশাহীর যে চাটনিটা বানানো হয় সেটা সাধারণত পাতলাই হয়। আমি আর মিনিট 2 এইভাবে ফুটিয়ে নিয়ে চিনির শিরাটা নামিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এখন এই ময়দার মণ্ডটা আমি হাত দিয়ে এইভাবে ছেড়ে এর সঙ্গে অ্যাড করে দেব। এতে করে মিষ্টিটা আরও খুব সুন্দর হবে আর ভিতরটাও একদম খাস্তা হবে, রসটাও ঢুকবে। বেশ কয়েকবার হাত দিয়ে এইভাবে ছেড়ে ছেড়ে আবার মাখিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্য থেকে ছোট ছোট করে লেচি কেটে নিই। আর এটা একদম হালকা হাতে এইভাবে মাখতে হবে। এখন এর মধ্যে থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে এইভাবে গোল করে নিচ্ছি। নিয়ে মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে দিচ্ছি। আর এই রকমভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়েছি, সাদা তেল। মিষ্টিগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে। এখন মিষ্টিগুলো ছাড়ব। এই মিষ্টিগুলো ভাজার জন্যে তেল কিন্তু খুব হাই হিট করলে হবে না, মিডিয়ামভাবে গরম হবে, তখনই এই মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন সব মিষ্টিগুলো এইভাবে উল্টে উল্টে দেব। দেখুন বন্ধুরা, আগের চেয়ে মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এইভাবে সব মিষ্টিগুলো উল্টে উল্টে দেব।
প্রথমবারে দেয়া মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব মিষ্টিগুলো ভেজে নেব। এখন এই মিষ্টিটা গরম গরম আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে গরম গরম দিয়ে দিচ্ছি। আর আমি 2-3 মিনিট মিষ্টিগুলো এখন এইভাবে উল্টে উল্টে দেব। আর মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে 10 মিনিটের মতো রেখে দেব। মিষ্টিটা তৈরি হয়ে গেছে আর আমি 10 মিনিট মতো চিনির শিরায় রেখে তুলে নিয়েছি। এটা যেহেতু শুকনো মিষ্টি তাই চিনির শিরায় বেশিক্ষণ রাখা যাবে না। আর ওপর থেকে এখন আমি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা আমন্ড কুচি এইভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বালুশাহী মিষ্টি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।